ও মাই গড, এই ধরনের 3D পিকচার কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং চলতে আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবি দিয়েও কিন্তু এই ধরনের 3D পিকচার বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ধরনের 3D পিকচার বানিয়ে কিন্তু আপনি ফেসবুকে, টিকটকে আপলোড করতে পারেন। আপনার বন্ধুরা দেখলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, কিরে তুই এই ধরনের পিকচার কিভাবে বানাইলি? তো আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে তাদেরকেও কিন্তু এই ধরনের পিকচার বানিয়ে দিতে পারবেন। তারা কিন্তু আপনাকে ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। আমরা চলে যাব সরাসরি আমাদের মূল ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। আপনারা যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাব সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর গুগল জেমিনি এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখানে যে ইমেজ লেখা দেখেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি দিয়ে দেবেন এখানে। তো আমি এখানে একটি ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পর এখানে একটি প্রম্পট দিতে হবে আপনার। তো আমি একটি প্রম্পট লিখে রাখছি, সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে সেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন তারা কিন্তু 1-2 মিনিট টাইম নিতে আছে। তো 1-2 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ছবিটি কিন্তু এডিট করে তারা দিয়ে দিবে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের পিকচারটি কিন্তু এডিট করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে তারা দিয়েছে। তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। সেভ করার পর আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর দেখেন আমাদের পিকচারটি কত সুন্দর তারা এডিট করে দিয়েছে। আমাদের হুবহু আমাদের চেহারার মিল রেখে কিন্তু পিকচারটি এডিট করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে এই প্রম্পটটা আমরা কোথায় পাবো, কিভাবে নিব? তো এই প্রম্পটটা আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এই ছবিটি বানিয়ে নেবেন।